আমার খেলা নিয়ে খুব বেশি ইন্টারেস্ট ছিল না, বাট আজকে দেখছি তো আজকের পর থেকে আশা করি আরো ইন্টারেস্ট বেড়ে গেছে অ্যাকচুয়ালি। খুবই ভালো লাগছে, আজকে পাকিস্তানকে আমরা বধ করেছি। এই যে আগের সিরিজটাই হোয়াইট ওয়াশ করছে বাংলাদেশকে, এখন আমরা হোয়াইট ওয়াশ করবো ওদেরকে ইনশাআল্লাহ। খুশি বলতে আসলে নিজের দেশ, যেটা নিজের জন্মভূমি, এটা তো আমি খুশি। পাকিস্তান জিতলে আমি আরেকটু খুশি হতাম। আজকে ম্যান অফ দ্য ম্যাচ আমাদের গাবিনী সিলভা। ম্যাচ কেমন এনজয় করলেন? না, আজকের ম্যাচ খুব এনজয় করছি অ্যাকচুয়ালি। প্রথম থেকে আমার এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল, আর অ্যাজ এ এক্সপেক্টেড খুব ভালো ছিল অ্যাকচুয়ালি। এর আগে খেলা দেখেছেন মাঠে বসে? এর আগে অ্যাকচুয়ালি স্টুডেন্ট লাইফে ছিলাম, বান্ধবীদের সাথে কলেজ বাঙ্ক করে খেলা দেখছিলাম, বাট এইভাবে দেখা হয়নি। আজকে এইভাবে আর কি ফ্রেন্ডদের সাথে এসে দেখা হলো। আজকে জাকিরের খেলাটা ভালো লাগছে আর কি, উনি যে ছিল ব্যাটিংয়ে খুব ভালো আর কি খেলছে, আর ইমনও। আমার অ্যাকচুয়ালি নতুন প্লেয়ারদের ব্যাপারে খুব বেশি আইডিয়া নেই, বাট আজকে দেখলাম আশা করা যাচ্ছে ভবিষ্যৎ ফিউচার ভালো। মানে আমাদের প্রথম প্লেয়ার ছিল আমার যে মুস্তাফিজ, আর হচ্ছিল তামিম ইকবাল। মুস্তাফিজের বোলিং কেমন লাগলো? না, ওনার বলিংও ভালো ছিল অ্যাকচুয়ালি। আমার খেলা নিয়ে খুব বেশি ইন্টারেস্ট ছিল না, বাট আজকে দেখছি তো আজকের পর থেকে আশা করি আরো ইন্টারেস্ট বেড়ে গেছে অ্যাকচুয়ালি। একদম বাংলাদেশের জার্সি, বাংলাদেশের হেড, বাংলাদেশের কঠিন ফ্যান নাকি? হ্যাঁ, খুব একদম ক্রেজি ফ্যান। খুবই ভালো লাগছে, আজকে পাকিস্তানকে আমরা বধ করেছি। খুবই ভালো লাগছে। নেক্সট টি20 ইনশাআল্লাহ পারবো, আমরা হোয়াইট ওয়াশ করব। পাকিস্তানকে হারালে কি একটু বেশি ভালো লাগে নাকি? হ্যাঁ, একটু বেশি ভালো লাগে। আজকে কার খেলা বেশি ভালো লেগেছে? আমি তো তাসকিনের ফ্যান, এই যে আমি খুবই ফ্যান, ওর খেলা দেখেছি। তাসকিন আজকে 3 উইকেট পেয়েছে, সর্বোচ্চ উইকেট, হাইয়েস্ট উইকেট টেকার। মোমেন্টটা কেমন ছিল আপনার কাছে? অন্যরকম। এটা আসলে আমি যখন গ্যালারিতে ছিলাম, আমি মানে নিজেকে এক্সপ্রেস করতে পারতেছি না, মানে কি করবো, এত ভালো লাগছে। আর বহুদিন পর খেলা দেখতে আসছি, এতদিন খেলা দেখা হয় নাই। সব মিলে আমার মনে হচ্ছে সার্থক আজকে আমি খেলা দেখতে পেরে। তাসকিন যখন উইকেট পেল তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? কাছ থেকেও দেখেছি, মানে একেবারে যখন বাউন্ডারিতে ছিল তখন আমি তাসকিনকে দেখেছি। আমি এত মানে বলে বোঝাতে পারবো না এটা। ওকে যখন ডাকেননি? হ্যাঁ দেখেছি, কিন্তু শুনে নেই মনে হয়। এজন্য একটু কষ্ট হচ্ছে নাকি? কষ্ট না, দেখেছি। বাংলাদেশ সিরিজটা জিততে পারবে ইনশাআল্লাহ পারবে। কেমন লাগলো ম্যাচ? অনেক ভালো লাগলো। এই প্রথমবার হচ্ছে গিয়ে নিজের চোখে দেখলাম পাকিস্তানকে হারাইছে, অনেক ভালো লাগতেছে। পাকিস্তানকে হারানোতে কি একটু বাড়তি মজা পাচ্ছেন নাকি? প্রচুর ভাই, প্রচুর মজা পাচ্ছি। এই যে আগের সিরিজটাই হোয়াইট ওয়াশ করছে বাংলাদেশকে, এখন আমরা হোয়াইট ওয়াশ করবো ওদেরকে ইনশাআল্লাহ। আপনি বাংলাদেশি, পাকিস্তানের জার্সি গায়ে পাকিস্তানকে সাপোর্ট করেছেন, পাকিস্তান হেরে গেল, কেমন লাগছে? আসলে সবসময় আমি একটু ডিফারেন্স চিন্তা ভাবনা করি, যেহেতু সবাই বাংলাদেশকে সাপোর্ট করে, তারাও এখানে খেলতে এসেছে। এর কারণে আমি চাই যে তাদের সাপোর্টও দরকার। এর কারণে আমি বাঙালি হয়ে তাদের পাশে থাকে, আমি বাংলাদেশ থেকে তাদের সাপোর্ট করেছি। গ্যালারিতে আসলে অন্য দর্শকদের চাপে আসলে কতটা মানে প্রভাবিত ছিলেন? না, প্রভাবিত হয়েছে, সবাই উৎসাহ দিয়েছে, এবং এমন হয়েছে যে অনেকজনে আমাকে ভেবেছে আমি বাইরে পাকিস্তানি, ওরাও আমার সাথে সেলফি নিয়েছে, এর জন্য আমারও ভালো লেগেছে। ঠিক আছে, ওনাকে দেখতে তো পাকিস্তানিদের মতো, যার কারণে আমরা পাশে যারা ছিলাম তার সাথে আমরা এনজয় করেছি। বিশেষ করে যখন একটা কম্পিটিশনের খেলায় আমরা অংশগ্রহণ করি, তখন প্রতিপক্ষ দলের দর্শক না থাকে, যেমন প্রতিপক্ষ 11 জন 22 জন মাঠে খেলছে, দর্শক যদি আমরা বাংলাদেশেরই হই তাহলে সে কিন্তু মজা থাকবে না। তো উনি একাই একজন পাকিস্তানি হয়ে আসছিল, ওনাকে পেয়ে আমরা ওনাকে নিয়ে অনেক মজা করেছি। কম্পিটিশন হয়েছে, এবং গ্যালারিটা আমার মনে হয় যে পুরো স্টেডিয়ামের মধ্যে সবচেয়ে আনন্দ ঘন গ্যালারি ছিল। তো আরেকটু রান যদি বেশি হতো তাহলে হয়তো বা খেলাটা আরো সুন্দর হতো এবং কম্পিটিশন হতো। তো এর কারণে আমি আরো এনজয় করতাম। ঠিক আছে, বাংলাদেশ জিতছে, আপনি কি খুশি না আরো খুশি? খুশি বলতে আসলে নিজের দেশ, যেটা নিজের জন্মভূমি, এটা তো আমি খুশি। ঠিক আছে, এর কারণে সাপোর্ট করেছি, গ্যালারিতে সাপোর্ট করেছি। পাকিস্তান জিতলে আমি আরেকটু খুশি হতাম, এই আর কি। এবং খেলা শেষে যখন আমরা ফিরে আসছিলাম, তখন ওনাকে কেন্দ্র করে অনেক ভাই রাজাকার বলে তাকে সম্বন্ধ করেছে আর কি। অনেক এনজয় করেছে। ধন্যবাদ। আজকে ম্যান অফ দ্য ম্যাচ আমাদের গাবিনী সিলভা। 111 রান এই মাঠে হবে। টি20 শুরু হবে, 111 রান কোনো এনজয় হবে না। স্ট্রাইক রেট সবসময় 160-70 হলে টি20 সুলভ রান হইতো। বর্তমানে যে মিরপুরের পিচ গামিনীকে 1 বছর চুক্তিতে বাড়ানো হয়েছে, তার মানে আমরা এই টি20 সুলভ কোনো ম্যাচ আমরা এনজয় করতে পারবো না। তারপরে তাহিদ হৃদয়, তানজিদ তামিম, তারপর ইমন খুব ভালো করছে, মুস্তাফিজ তো দারুণ বোলিং করছে। বর্তমানে পাকিস্তানের যে স্কোয়াড আছে, ওরা নতুন তারুণ্য সব, ওরা টি20 পারফেক্ট। ইনশাআল্লাহ আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবো। এবং লিটনের ক্যাপ্টেন্সি দারুণ, লিটন টি20 জন্য ক্যাপ্টেন্সি দারুণ করতেছে, ভবিষ্যতে দোয়াও। এর আগে কখনো মাঠে বসে খেলা দেখেছেন? না, আমি এই প্রথম এই স্টেডিয়ামে খেলা দেখলাম। এর আগে 94-তে খেলা দেখেছিলাম কুমিল্লা স্টেডিয়ামে। ওই যে বিদেশিরা ছিল, সব দেশ ছিল। কেমন লাগছে? আজকে খুব ভালো লেগেছে।
কোন বিষয়টা সবচেয়ে বেশি এনজয় করেছেন? সবচেয়ে যখন আমাদের যে টিকে ছিল, প্রথম স্লো মেরে 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 যখন টিকে ছিল, তারপরে রান রেট অনেক বেশি হয়ে গেছে আমাদের। আবার আসবেন খেলা দেখতে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের এই টিকেট আমাদেরকে গিফট করেছিল কে গিফট করছে? আমিনুল হক ভাই। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে আজকে খেলা। বাংলাদেশের খেলা অনেক সময় সবাই বলে যে ভালো খেলে না, কিন্তু আজকে অনেক ভালো খেলছে। খেলা দেখে অনেক ভালো লাগছে। কোন ক্রিকেটারকে চেনেন? হ্যাঁ, অনেক মুশফিক ছিল, তারপর সাকিব ছিল, সাকিব উনি ছিল, মুস্তাফিজ তো খুব ভালো খেলতো, তাই না? ভারতে গিয়েও খুব ভালো খেলছে, তারপরে এখানে খেললো। তবে কি আমরা যখন টিভিতে যে খেলাগুলো দেখি, মানে ও দূর থেকে আমরা ওইভাবে দেখতে পারি না, কিন্তু ওটা মানে পরবর্তীতে আর কি দেখি। এটাই হচ্ছে আমি সবথেকে বেশি। 2-3 বছর খুব একটা খেলা দেখছি না। হ্যাঁ, এর আগে মানে নিয়মিত খেলা দেখতাম। দেখতে একটু কষ্ট হয়। তারপর তাসকিনকে চিনি, তারপরে এখন যারা আজকে তাসকিন খেললো, তারপরে খেললো মুস্তাফিজ খেললো, আর ওদেরকে চিনি আর কি। নতুন জেনারেশন তেমন কাউকে চেনেন না? না না, আমাদের তো আমরা খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার পরে এখন আমরা চিনি না। জি আলহামদুলিল্লাহ, যে প্রত্যাশা নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। যদি মাথার উপর একটা বল পড়তো কি অবস্থা হইতো? না, সুযোগ ছিল না তো, পড়লেও কিছু হতো না। আজকে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে? ইমনের ব্যাটিং এনজয় করছি, আর মুস্তাফিজের ডট বলগুলো অনেক ভালো ছিল। ওই সময় এসে আসলে একেবারে 1 রান দেওয়া 2 রান দেওয়া এটা আসলে টাফ। তো আমি মনে করি মুস্তাফিজুর রহমান ভালো বোলিং করছে, দেন বাংলাদেশ পাকিস্তানকে কম রানে আটকাতে পারছে। ব্যাটিংটা রিল্যাক্সে ব্যাটিং করে আলহামদুলিল্লাহ ম্যাচ জিতেছে। ধন্যবাদ। আজকে আমরা ম্যাচ জিতলাম, এটার জন্য অনেক ভালো লাগতেছে। অভিনন্দন বাংলাদেশ টিমকে। আরও ভালো লাগতো আমাদের ফেনীর গর্ব সাইফুদ্দিনকে খেলালে, আর গত 2 ম্যাচ ও ভালো পারফরমেন্স করছিল শ্রীলঙ্কার বিপক্ষে। এরপরে ও হচ্ছে এখন দলে নেই, ও যদি দলে আসে দল আরও পুরপুরে হবে, এবং বাংলাদেশ টিমের জন্য সবসময় অভিনন্দন এবং শুভকামনা। ধন্যবাদ।